নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ পর্ব 13। চলুন আজকের পর্বটি শুরু করি। ভারতবর্ষের রাজাদের আদর্শ ওই ছিল, রাজর্ষিত্ব লাভ করা। অন্য দেশে এই আদর্শ প্রায় নাই। এখানে রাজা যেমন রামচন্দ্র নিজেকে মনে করতেন প্রজাদের পিতা, তাদের সর্বপ্রকার কল্যাণ সাধন তাঁর কাজ। ভরত রাজ্য সেবা করে শেষে সন্ন্যাসের জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু স্নেহ তখন মুশকিলে ফেলে দিলে যোগভ্রষ্ট হলেন। একটা হরিণের বাচ্চা জলে ভেসে যাচ্ছে দেখে তাকে তুলে আনলেন, আর পুত্র স্নেহে লালন পালন করতে লাগলেন। তাকে চক্ষের আড়ালে দেখলে জগৎ শূন্য দেখতেন। উফ, কি মহামায়া! তাই ঠাকুর বলতেন সর্বদা প্রার্থনা, মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। নিজের স্ত্রী, পুত্র, কন্যা, রাজ্য সব ছেড়ে দিয়ে হরিণের জন্য সংসারে আবদ্ধ হলেন। বিচিত্র মায়া! অত বড় শক্তিশালী পুরুষ, তাঁরই এ অবস্থা। ছেলে খেলা নয়। অত বড় সম্রাট হয়ে সব ত্যাগ করে একরকম যৌবন বয়সে এই কঠোর জীবন গ্রহণ করেছিলেন। অত বড় লোক, আর কত বড় লোকের পুত্র। ঋষভদেব অবতার ছিলেন কিনা? তাঁরই এ অবস্থা, অন্যের কা কথা। তাই প্রার্থনা সর্বদা, শরণাগত প্রভু শরণাগত। এতে লোক শিক্ষা হবে। অত শক্তিমান পুরুষেরই এই অবস্থা, তা আমাদের কথা কি? সাবধান হবে লোক, সাধু ভক্ত তপস্বীগণ। তার মহামায়ার সঙ্গে চালাকি চলে না। পঙ্কে বদ্ধ কর করি, মানে হাতি, পঙ্গুকে লঙ্ঘাও গিরি। শরীর ত্যাগের সময়ও হরিণের চিন্তা করতে করতে হরিণ জন্ম হলো। এক জন্ম পিছনে পড়ে গেল, তৃতীয় জন্মে জ্ঞান লাভ করলেন। ভরত মহাভক্ত ছিলেন আর খুব তেজস্বী সম্রাট। তৃতীয় জন্ম ব্রাহ্মণের ঘরে হলো, কিন্তু সব জন্মের কথা মনে ছিল। শ্রীম পাঠকের প্রতি, হ্যাঁ, এটা আবার পড়ো, কি কি গুণ এর পিতার ছিল। পাঠক, সম, দম, তপস্যা, বেদাধ্যয়ন, দান, সন্তোষ, সহিষ্ণুতা, বিনয়, কর্ম, বিদ্যা, অনুসূয়া, আত্মজ্ঞান ও ধর্মাচরণজনিত আনন্দ। শ্রীম, এগুলি ব্রাহ্মণের গুণ। অত গুণ বলেই তো স্বয়ং শ্রীকৃষ্ণ রাজসূয় যজ্ঞে এদের পা ধুইয়ে দিয়েছিলেন। এদের সংস্কার কত! এখন হয়তো চাপা পড়ে আছে, এই জন্য তাদের সম্মান করা উচিত। তবেই তাদের পূর্ব সংস্কার জেগে উঠবে। তাতে আমাদের লাভ, আর তাঁরাও মানুষ হবেন। একবার মা ঠাকুরুন আমাদের বাড়িতে ছিলেন 1 মাস।
যাবার দিন রাঁধুনি ব্রাহ্মণকে একজোড়া কাপড় আর টাকা দিয়ে একেবারে সাষ্টাঙ্গ প্রণাম করলেন আর আশীর্বাদ প্রার্থনা করলেন জোর হাতে। মা ঠাকুরুন রাঁধুনিকে সাষ্টাঙ্গ প্রণাম করছেন দেখে সকলে একেবারে অবাক। তাই বলে, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। শ্রীম পড়। পাঠক পড়িতেছেন, ভগবানের অনুগ্রহে তাহার পূর্বস্মৃতি জাগ্রত ছিল। স্বজন সঙ্গ হইতে পাছে পুনর্বার যোগভ্রষ্ট হন, তাই আশঙ্কা হেতু তিনি লোকের নিকট আপনাকে উন্মত্ত, জড়, অন্ধ ও বধিরের ন্যায় দেখাইতেন। আর যাহার শ্রবণ, স্মরণ ও গুণকথন দ্বারা কর্মবন্ধনের বিনাশ হয়, সে ভগবানের চরণারবিন্দ যুগল হৃদয়ে বিশেষ রূপে ধারণ করিতেন। চরণ অরবিন্দ যুগল অর্থাৎ পদ্মের ন্যায় চরণ দুটি। শ্রীম ইহাই পরমহংস অবস্থা। পাঠ চলিতেছে। জড়ভরতকে নরপশুরূপে ভদ্রকালীর সম্মুখে লইয়া গেল, কিন্তু জড়ভরতের কোনো চিত্তবিকার নাই। ভাইরা জমিতে শ্রমিকের কাজ করায় তাহাতেও আপত্তি নাই। খাইতে দিক বা না দিক লক্ষ্য নাই। শ্রীম পরমহংস অবস্থায় ঠাকুর বলতেন, ঝড়ের এঁটো পাতার মতো হয়, যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যাচ্ছে। বই পড়ে একরকম হয় আর চোখে দেখলে আরেক রকম। ভাগ্যিস আমরা চোখে দেখেছিলাম, তাকে তাই কিছু বোঝা যাচ্ছে। কোনো গুণের বশ নন, গুণাতীত অবস্থা। ঠাকুর সঞ্চয় করতে পারতেন না। একজন 3টি জামা নিয়ে গেছিল, একটি রেখে 2টি ফেরত দিলেন। আবার এদিকে সব বিষয়ে নজর। রামলালকে বললেন, পুজোর সময় মেয়েদের কাপড় পাঠিয়ে দিস, নয়তো ওরা বলবে মামার বাড়ির কেউ নেই। ভক্তদের কাছ থেকে জোর করে সেবা নিতেন। তিনি জানতেন এতে ওদের কল্যাণ হবে। ওর তো নিজের কোনো দরকার ছিল না কোনো বিষয়ে, তবুও একই জিনিস দুজনকে বলেছেন আনতে। মানে আমার জন্য নিজে হেঁটে হেঁটে কিনে আনলে ওদের কল্যাণ হবে। কাউকে হয়তো বলছেন, পাটা কনকন করছে, একটু হাত বুলিয়ে দাও তো, কি জামাটা রৌদ্রে রাখো, অথবা গামছাটা ধুয়ে আনো তো, এই রকম। তিনি জানতেন, বুঝতে পারতেন ভক্তদের কিসে মঙ্গল হবে। ভক্তরা জানতো না, কিন্তু তিনি জানতেন। হয়তো ভাবতেন, জোর করে এখন করিয়ে নিই, পরে যখন ওরা মনে করবে আমরা তাঁর সেবা করেছি, তখন ওদের চিন্তার আহার মিলবে। জনৈক ভক্ত স্বগত, আপনারাও এরূপভাবে সব জোর করে আমাদের দিয়ে করিয়ে নিচ্ছেন কৃপা করে, আমাদের ভবিষ্যৎ কল্যাণের জন্য। শ্রীম কি ভাবিতেছেন? শ্রীম সহাস্যে একদিন ঠাকুরদের বাড়ির একটি ঘটনার কথা বললেন। ঠাকুরের সঙ্গে তার ভগ্নির কথা হচ্ছে। ভগ্নী বললেন, দেখো দেখি মায়ের কীরকম আক্কেল, অমন বলতে হয়? 2 দিন মাত্র বাড়ি এসেছে, এর ভিতরই অমন কথা বলতে আছে। ভগ্নিপতি প্রায়ই বাড়ি থাকতো না। একবার অসুখ হয়ে 2 দিন ছিল ঘরে, তাতে ঠাকুরের মা বললেন, কি বাবা, এখন বুঝি পাখা ভেঙে গেছে, উঠতে পারছো না? হাস্য। ঠাকুরের মা অতি সরল ছিলেন কি না? ঠাকুর বেশ হাসতে হাসতে বলতেন, মা বলেছিলেন, কি বাবা, এখন বুঝি পাখা ভেঙে গেছে, উঠতে পারছো না? শ্রীম তিনি নানা প্রকৃতির লোক করেছেন। যে যেমন সে তেমনই ভাবের লোক খোঁজে। কেউ কেউ পরমহংস দেবের কাছে যেত তাঁর কথা শুনতে, কেউ বা তাঁর কথা শুনেও গ্রাহ্য করত না, অন্যখানে যেত। কেউ বিদ্যাসাগর মশায়ের কাছে, কেউ সুরেন ব্যানার্জির, কেউ কেন ধনী লোকের কাছে যেত। যেমনই ভাব তেমনই সব সঙ্গ নেয়। শ্রীম জনৈক ব্রহ্মচারীকে, হ্যাঁ, ভাগবতে পড়া হচ্ছিল, ব্রহ্মচারীর কর্তব্য কি কি বলতো? ব্রহ্মচারী গুরু সেবা, নিয়ম পাঠ। শ্রীম হ্যাঁ, আর অন্তর্বহি শৌচ। গুরু সেবা বড় কঠিন কাজ, তাঁর কৃপা হলে এ করা চলে। নিষ্কামভাবে না করলে উল্টো ফল হয়। নিষ্কাম সেবাতে ঈশ্বরে ভক্তি হয়।
গুরু আর ইষ্টে ক্রমে অভেদ জ্ঞান হয়। বরাহনগর মঠে একজন সেবা করেছিল 6 মাস, ঠাকুর সেবা, সাধু সেবা। আশ্রমে থালা বাসনও কখনো মাজত, সেবা করতো বটে, কিন্তু এদিকে অফিসের কাজে লাগে অমন সব বই পড়ত। শেষে চাকরি নিল, বিয়ে করল, মাসে 20 টাকা মাইনে হলো, এখন বুঝি 100 টাকা বেতন। তাই সর্বদা প্রার্থনা, প্রভু ভুলিও না। নির্জনে গোপনে প্রার্থনা করতে হয়। দক্ষিণ দিকের ওইসব মাঠে একলা নির্জনে গোপনে থাকলে তবে ভালো ধারণা হয়। শ্রীম নিয়ম, পতঞ্জলি ঋষির মতে সন্তোষ, তপস্যা, ঈশ্বর প্রণিধান। আবার এ দুটিও, পাঠ এবং শৌচ। পাঠ বলতে যাতা পড়া নয়, অধ্যাত্ম শাস্ত্র, যাতে মন ঈশ্বরের দিকে যায়। সিদ্ধান্ত শাস্ত্র, যেমন গীতা, উপনিষদ, ভাগবত, কথামৃত, এইসব। শৌচ স্নানাদি দ্বারা বহিঃশৌচ হয়, অন্তঃশৌচ ঈশ্বর চিন্তা দ্বারা, ধ্যান জপ দ্বারা হয়। অন্তঃশৌচের প্রয়োজন অধিক, আবার নোংরা লোকের ধর্ম হয় না। ব্রহ্মচারীদের এসব আচরণ করতে হয়। ব্রহ্মচর্য নিয়ে 12 বৎসর থাকতে হয়, তারপর সন্ন্যাস। আজকাল 2-1 বছরের মধ্যেই সন্ন্যাস নিয়ে একেবারে পাকা হয়ে যায়। এ তো ফ্যাশন নয়, গেরুয়া, এ তো সাইনবোর্ড। কিছু না জমতেই সব বের করে দেওয়া সাইনবোর্ড দিয়ে। শুধু গেরুয়াতে কিছু নেই, মনটিও সঙ্গে সঙ্গে রঙিন হয়, তবে ঠিক। মন যখন সর্বদা ঈশ্বরে মগ্ন থাকে, তখনই গেরুয়া নেওয়ার যথার্থ অধিকার, নয়তো অনেক দিন গুরু সেবা করে তারপর নেওয়া। 13ই চৈত্র 1329 সাল, 27 মার্চ 1923 খ্রিস্টাব্দ, মঙ্গলবার, বাসন্তী দশমী। ষোড়শ অধ্যায়, রামনবমীর আনন্দোৎসবে শ্রীম। আজ একাদশী। রাত্রি শেষে কতকগুলি ভক্ত অশ্বত্থ মূলে ধ্যানমগ্ন। উষার নবীন আলোক সম্পাতের সঙ্গে সঙ্গে বিহগ্গুল কলধ্বনি করিতেছে। ক্রমে পূর্বাকাশে বাল ও সূর্য উদিত হইতেছে। ভক্তগণ এইবার আশ্রম সেবার্থে নিজ নিজ কার্যে মনোনিবেশ করিলেন। শ্রীম দক্ষিণ প্রান্তরবর্তী হরতকি বনে উপবিষ্ট। অল্পক্ষণ হয় সূর্যোদয় হইয়াছে। 2-4টি গাভী বিচরণ করিতেছে, আর 2-1টি পক্ষী আপন মনে গান করিতেছে। গাভী পদপৃষ্ট শুষ্ক পত্রোত্থিত মর্মর শব্দ কচ্চিৎ শ্রুত হইতেছে, তাহা ছাড়া সকলই নীরব। শ্রীম তৈত্তিরীয় উপনিষদের ভৃগবুল্লী সুর করিয়া পাঠ করিতেছেন। সম্মুখে একজন ব্রহ্মচারী বসিয়াছেন। পাঠান্তে ভৃগু বরুণ সংবাদ বলিতেছেন। ভৃগু ঋষি পিতা বরুণের নিকট উপস্থিত হইয়া অতি বিনীতভাবে বললেন, ভগবান, আমাকে ব্রহ্মতত্ত্ব শিক্ষা দিন। পুত্রকে ব্যাকুল দেখিয়া পিতা বলিলেন, জগতের সমস্ত প্রাণীগণ যা থেকে উৎপন্ন, যা দ্বারা বেঁচে থাকে, আর অন্তে যাকে আশ্রয় করে, তাই ব্রহ্ম বলে জানবে। পিতার আদেশে ভৃগু তপস্যা করিতে লাগিলেন। কিছুদিন পরে আসিয়া বলিলেন, আজ্ঞে মনে হচ্ছে অন্নই ব্রহ্ম, কারণ অন্ন থেকে শরীর উৎপন্ন হয়, অন্ন দ্বারা রক্ষা হয়, আবার অন্নে পরিণত হয় শেষে। বরুণ বললেন, হয় নাই, তপস্যা করো, জানতে পারবে। আর দেখো, তপস্যাই ব্রহ্ম। এইরূপে আরও 3 বার পিতার কাছে আসেন। কখনো বলিতেছেন প্রাণ ব্রহ্ম, কখনো মন, কখনো বুদ্ধি। পিতার ওই এক কথা, তপস্যা করো, জানিতে পারবে। অবশেষে আনন্দ স্বরূপ ব্রহ্মজ্ঞান লাভ হইল। তখন কি আনন্দ! সর্বভূতে সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন করিয়া
আনন্দে উচ্চস্বরে ব্রহ্ম গুণগান করিতে লাগিলেন। শ্রীম তাকে দর্শন করলে মনের সংশয় যায়। ছিদ্যন্তে সর্ব সংশয়া, নচিত বড় শক্ত হয় না। তাই এক একবার ব্রহ্ম বলে ধরেন আর ছাড়েন। মন প্রসন্ন হয় না কিনা? ঠাকুর বলেছিলেন, বাক্সটা মুখে মুখে পড়ছে না। প্রথমে বললেন অন্ন, তারপর বললেন প্রাণ, মন, বুদ্ধি। এক একবার এক একটিকে ব্রহ্ম বললেন। পিতা বললেন, হলো না, এগিয়ে যাও, তপস্যা করো। শেষে যখন হলো তখন নিজেই বুঝতে পারলেন। যেমন ঠাকুর বলতেন, 7 দেউড়ির পর রাজাকে যখন দেখলে তখন কে রাজা এ প্রশ্ন আর নাই। যখন বুঝলেন তখন আর বাপের নিকট আসেন নাই জিজ্ঞাসা করতে। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, এসে আর খবর দিলে না। সব সংশয় দূর হয় তাকে দেখলে, সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে। তপস্যা না করলে এসব তত্ত্ব বোঝা যায় না। তপস্যা করলে মনের সংশয় অনেকগুলি আপনিই নাশ হয়, একাগ্রতা হয়, সম দম তিতিক্ষা এসব গুণগুলি আসে। ইন্দ্রিয় সংযম আর মনের একাগ্রতা হলেই হলো। চিত্ত শুদ্ধ না হলে হবার জো নাই। ঘোলা জলে ছায়া পড়ে না, তাই তপস্যা করতে হয়। ব্রহ্মা বিষ্ণু শিব সকলকেই তপস্যা করতে হয়, তপস্যা চাই। অন্তেবাসী আগে সেদিন সত্যকামের কথা বলেছিলেন ছান্দোগ্য উপনিষদ থেকে। শ্রীম কি কথা বলতো? অন্তেবাসী, গুরু আরুণি ঋষি উপদেশ দিয়ে বললেন, এই 400 গরু নিয়ে যাও, চড়াও। যখন 1000 হবে তখন এসো আবার। কোথায় থাকবে, কি খাবে, কি করবে, অন্য কোনো কথা বললেন না। শ্রীম হ্যাঁ, পূর্বে এইরূপই হতো, এখনও তাই। বেশি বললে বুঝতে পারবে না কিনা, তাই বলেন না। ক্ষুদ্র আধার, তাতে আবার পরিষ্কার নয়, তাই ওইরূপ করা হয়। এটা কনস্ট্রাকটিভ পাথ, স্বাভাবিক গঠনমূলক পন্থা। নিজের ভিতর থেকে আপনি ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ বিকাশ হবে। তপস্যা না করলে নিজে কি চায় তাই বুঝতে পারে না, প্রশ্নও ঠিক হয় না। তপস্যা করতে করতে এক চিন্তা, এক ভাবনা হয়, নিরবচ্ছিন্ন তৈলধারার মতো। ঠাকুর বলতেন, একটা কিছু করো, তাহলে তিনি কারোর মুখ দিয়ে বলে দেবেন এই এই। তিনি বলতেন, প্রার্থনা করো আন্তরিক ব্যাকুলভাবে, এতে হবে। দেখো না, শেষে সত্যকামকে ষাঁড়ের মুখ দিয়ে তিনি বলালেন। অগ্নি, হংস, মদগু এরাও উপদেশ দিলেন। ঠাকুর বলেছিলেন, মা কুকুরের মুখ দিয়ে হয়তো কিছু বলাবেন। যখন সময় হয় আপনি হয় তখন, তা বলে চেষ্টা ছাড়তে নাই। খানদানি চাষার মতো লেগে থাকতে হয়। তিনি তো অন্তর্যামী, সব জানেন। স্থান কাল পাত্রের অপেক্ষা নাই তাতে। তিনি দেখেন ব্যাকুল কিনা। প্রথমে একটু কষ্ট করলে শেষে কত আনন্দ। দেখো না, ভৃগু আনন্দে হাউ হাউ করতে লাগলেন যখন ব্রহ্ম দর্শন হলো। অন্তেবাসী আগে তপ ব্রহ্ম এ কথার অর্থ কি? প্রথম বললেন, যা থেকে সব জন্মে, যার দ্বারা জীবিত থাকে, আবার মৃত্যুর পর যাতে যায় তাহাই ব্রহ্ম। পরে বললেন তপ ব্রহ্ম, এর অভিপ্রায় কি? শ্রীম জন সাধন তন সিদ্ধি। সাধকের অবস্থায় উপায় আর উদ্দেশ্য এক হয়ে যাবে। 16 আনা মন দিয়ে উপায়কে না ধরলে উদ্দেশ্য সিদ্ধি হয় না। লক্ষ্য ভেদের সময় অর্জুনের স্বর আর পাখির চক্ষু এক হয়ে গিয়েছিল, তখনই বিদ্ধ হলো। মন দিয়ে যোগ করতে হয় কিনা, মনের দূরত্ব তখন চলে যায়। ব্রহ্মাকারা বৃত্তি হয়। গোপীদের কৃষ্ণ ভাবতে ভাবতে নিজেরা যে স্ত্রীলোক এই জ্ঞান লোপ হয়েছিল। নিজেদের কৃষ্ণ বলে মনে করতে লাগলো।
তপস্যা না করলে বুঝতে পারে না, তাই প্রথম সোপান বললেন তপস্যায় ব্রহ্ম। তপস্যাতে মন কনসেন্ট্রেটেড অর্থাৎ একাগ্র হয়ে গেলে সেই মন বস্তুলাভ করিয়ে দেবে, তাই তপোব্রহ্ম বলেছেন। শাখা চন্দ্রবৎ, যেমন একজনকে দ্বিতীয়ার চাঁদ দেখাবে প্রথম, বৃক্ষের শাখাতে দৃষ্টি স্থাপন করার পরে সেখান থেকে চন্দ্রে, তেমনি প্রথম তপস্যায় মনোনিবেশ করতে বললেন। পরে তপস্যা দ্বারা চিত্ত শুদ্ধ হলে স্বয়ং প্রকাশ তিনি আপনি দেখা দিবেন। তাই উপায়কে উদ্দেশ্যরূপে বলেছেন তপোব্রহ্ম। আরেকটি মহাবাক্য আছে এখানে, আনন্দাৎ হি এব ইমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন ইয়াতানি জীবন্তি, আনন্দং প্রয়ন্ত ভীষং বিশন্তি। জীবগণ আনন্দ থেকে জন্মগ্রহণ করে, অর্থাৎ আনন্দ স্বরূপ ব্রহ্ম হতে উৎপন্ন হয়। তাঁর ইচ্ছাতেই জীবন ধারণ করে, আবার অন্তে আনন্দ স্বরূপ তাঁতেই গমন করে। ঈশ্বরই জগতের সৃষ্টি স্থিতি বিনাশ করেন। এই মন্ত্রটিকে জার্মান ফিলোসফার শাপেনহায়ার জীবনের আদর্শ করেছিলেন। মৃত্যু ভয়ে ভীত না হয়ে বলেছিলেন, উপনিষদের এই মহাবাক্য ছিল বলে আনন্দে যেতে পারছি। It has been the solace in my life and it will be the solace in my death. জীবনে মরণে ইহাই আমার একমাত্র সান্ত্বনা। অপরাহ্ন 4টা, জম্বুতল। বিনয়, মুকুন্দ, ছোট অমূল্য, জগবন্ধু ও গদাধর বসিয়া আছেন। শ্রীম আসিলে ভাগবত পাঠ আরম্ভ হইল। জড়ভরত সৌবীররাজ রহুগণকে তত্ত্বজ্ঞান শিক্ষা দিতেছেন। শ্রীম, দেখো আজ আবার শিবিকা বহন করতে লেগে গেলেন। নিজের কোনো ইচ্ছা নাই, দেহ অভিমানও নাই। রাজা উপহাস করছেন, তাতেও ভ্রুক্ষেপ নাই। সাধুর হৃদয় রাজার কল্যাণ কিসে হয় উল্টে তাই ভাবছেন। খ্রাইস্ট প্রার্থনা করেছিলেন, ফাদার ফরগিভ দেম ফর দে নো নট হোয়াট দে ডু। পিত, এদের ক্ষমা করো, কি মহা অন্যায় এরা করছে বুঝতে পারছে না। যারা তার মৃত্যুর জন্য দায়ী তাদের জন্য এই প্রার্থনা করছেন। ঠাকুরও কিন্তু অপরাধীর কল্যাণ কামনা করেছিলেন। মথুরবাবুর কুলপুরোহিত কালীঘাটের লোক। একবার জানবাজারের বাড়িতে ঠাকুর ভাবাবস্থায় মাটিতে পড়েছিলেন। ওই লোকটি তখন ঠাকুরকে পদাঘাত করে বলেছিল, বল তুই কি গুণ করেছিস ওকে, অর্থাৎ মথুরকে। ঠাকুর কখনো একথা মথুরবাবুর নিকট প্রকাশ করেন নাই, তাহলে আর ওই ব্যক্তির রক্ষা ছিল না। ঠাকুর নন্দনবাগানে গেছেন ব্রাহ্ম সমাজের বাৎসরিক উৎসবে। কর্তা মারা গেছেন, ছেলেরা করছে। এরা ঠাকুরকে তেমন আদর যত্ন করে নাই, তাতে ভ্রুক্ষেপ নাই। সকলে খেতে যাচ্ছে, ঠাকুরকে ডাকে নাই। ভক্তরা কেউ কেউ বিরক্ত হয়ে চলে আসতে চাইছেন। ঠাকুর ছল করে বললেন, না, এত রেতে খাবো কোথায়, আবার ভাড়া দিবে কে? শেষে এক স্থানে নিজে গিয়ে বসলেন। জায়গাটা অপরিষ্কার ছিল, জুতো রাখা স্থান। নুন ট্যাকনা দিয়ে 2-1খানা লুচি খেয়ে এলেন। কেন করলেন না, ছেলে মানুষ ওরা, জানে না তাকে, তিনি তো তাদের জানেন, তাই কৃপা করে খেয়ে এলেন। জড়ভরতের উপদেশে রাজার চৈতন্য হল। তখন বললেন, আমি রাজা, রাজ্য পালন আমার ধর্ম, এসব অজ্ঞান থেকে হচ্ছে। দেহেতে আত্মবুদ্ধি করে হচ্ছে। মন অশুদ্ধ হয়ে গেছে নানা বাসনাতে। কেমন বলছেন, যেমন ঘৃত ফুরিয়ে গেলে প্রদীপ নিভে যায়, তেমনি মনও বাসনা শূন্য হলে শান্ত হয়, আর তত্ত্বজ্ঞান লাভ হয় তখন। জড়ভরত বললেন, মহারাজ, শ্রীহরির চরণ ধ্যান করুন, তাহলেই আপনার মন শুদ্ধ হবে। আর সাধু সঙ্গ করুন। সাধু সঙ্গ আর সাধু সেবা ব্যতি রেখে জ্ঞান লাভ হয় না, আর তার লীলা কীর্তন আর শ্রবণ করতে হয়। আমি ঈশ্বরের, এই জ্ঞান হয়ে গেলেই হলো। আমি অমুকের পিতা, অমুকের ভ্রাতা, আমি রাজা, এসব অজ্ঞান থেকে হয়। আমি ঈশ্বরের দাস, কি তার সন্তান, এ ভাব আসে সৎসঙ্গ করতে করতে। দেহটাতে আত্মবুদ্ধি করেই যত মুশকিল। রাজা বলছেন,
এই মুহূর্তকাল সৎসঙ্গ দ্বারা আমার অজ্ঞান নষ্ট হলো। সৎসঙ্গ এমনই। তাই শঙ্করাচার্য বলেছেন, ক্ষণকালের সৎসঙ্গ করলেও তাহা সংসার বাসনা নাশ করতে পারে। পাঠ চলিতে লাগিল। এইবার সংসার অরণ্যের বর্ণনা আসিল। শ্রীম কি কি উপসর্গ বললেন সংসারের? আবার পড়ত। পাঠক: সুখ, দুঃখ, রাগ, দেশ, ভয়, অভিমান, প্রমাদ, উন্মাদ, শোক, মোহ, লোভ, মাৎসর্য, ঈর্ষা, অপমান, ক্ষুধা, পিপাসা, মানসিক পীড়া, শারীরিক ব্যাধি, জন্ম, জরা, মরণ প্রভৃতি। শ্রীম ত্রিতাপ জ্বালা এসব দূর হয় তাঁর শরণ নিলে। 2. কেয়রজালি একটি ক্ষুদ্র পল্লী, মিহিজাম হইতে 5 মাইল। গ্রামে 30 ঘর লোক। কলিকাতার রাস্তার মতো একটি প্রশস্ত রাস্তার 2 পার্শ্বে সব গৃহ, প্রায় সবই খড়ের ঘর। শ্রীযুক্ত নিতাই রায় এই গ্রামে বাস করেন। খুব সদাশয় ব্যক্তি, আর আয়ুর্বেদ চিকিৎসায়ও তার সুনাম। নিকটবর্তী ঘাটোয়াল রাজাদের কাহারো কাহারো সহিত তিনি সুপরিচিত। অবস্থা ভালো। শ্রীরামনবমী উপলক্ষে তিনি ভগবত লীলা মহোৎসব আরম্ভ করিয়াছেন। আজ একাদশী, কীর্তন শেষ হইবে। শ্রীমকে বিশেষভাবে নিমন্ত্রণ করিয়া গিয়াছিলেন, যাহাতে তিনি আজ অবশ্য যান। উৎসবে যোগদান করিয়া আনন্দ বর্ধন করেন। ইতপূর্বে একদিন রায় মহাশয় শ্রীমর নারী পরীক্ষা করিয়া সবিস্ময়ে বলিয়াছিলেন, কি আশ্চর্য আপনার নারী! আমাদের শাস্ত্রে বলে, এরূপ নারী মৃত্যুর পূর্বে হয় আর যোগীদের হয়। শ্রীম এই কথা শুনিয়া স্মিত হাস্য করিয়াছিলেন। সেই অবধি রায় মহাশয় তাহাকে অতি শ্রদ্ধার চোখে দেখেন। আজ বিকেল 5টায় শ্রীম একটি রিক্সাতে আরোহণ করিয়া ওই গ্রামে চলিলেন। সঙ্গে ছোট অমূল্য, জগবন্ধু আর গদাধর। গদাধর উৎকলবাসী একটি বালক ভক্ত, সবে আসিয়াছেন। আশ্রম প্রহরী রহিলেন বিনয়। ইতপূর্বে ভক্তগণ আরেকদিন ওই উৎসব দর্শন করিয়া আসিয়াছেন। উৎসব মণ্ডপে শ্রী শ্রী রাম সীতার মূর্তি। লক্ষণ ছত্র ধারণ করিয়াছেন, ভরত ব্যজন করিতেছেন, আর শত্রুঘ্ন চামর দোলাইতেছেন। বিভীষণ যুক্ত করে দণ্ডায়মান, পাদমূলে হনুমান বসিয়া শ্রীরাম ও পাদ কমলের অঞ্জলি প্রদান করিতেছেন। জাম্বুবান কর জোড়ে দণ্ডায়মান। এই প্রধান মণ্ডপ। অন্যত্র হরগৌরী, মহর্ষি বশিষ্ঠ প্রভৃতির মূর্তি রহিয়াছে, সব মৃন্ময়ী। স্বতন্ত্র গৃহে বড় বেদিতে বাল গোপাল নিত্য পূজিত হন। অপর একটি বেদিতে গৌরনিতাই, রাধাকৃষ্ণ বিগ্রহ এবং শ্রীরামকৃষ্ণদেবেরও একটি প্রতিমূর্তি রহিয়াছে। এই বেদিকার সম্মুখে বৃহৎ পটমণ্ডপে সংকীর্তন হইতেছে। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজই 24 প্রহর কীর্তন শেষ, তৎপর উৎসব পূর্ণিমা পর্যন্ত চলিবে। কীর্তনাসরে শতরঞ্জির উপর একখানা শুভ্র বস্ত্র পাতিয়া শ্রীমকে বসাইলেন। তিনি পূর্বাশ্ব। তাহাকে পাইয়া কীর্তনিয়াগণ ও খলিরা নবীন উৎসাহে পূর্ণ হইল। নানা ভঙ্গিতে খোল বাজিতেছে, সঙ্গে সঙ্গে করতাল, কাঁসর ও ঘণ্টা বাজিতে লাগিল। এই নাদ রাম কৃষ্ণ হরিনামের ধ্বনির সহিত মিলিত হইয়া এক অপূর্ব আনন্দহাটের সৃষ্টি করিয়া তুলিল। মাঝে মাঝে ভক্তগণ হরিবোল হরিবোল এই উচ্চ ধ্বনি তুলিয়া পরিশ্রান্ত কীর্তনিয়াদিগের শ্রম অপনোদন ও উৎসাহ বর্ধন করিতে লাগিল। যুবক বালক বৃদ্ধ সকলেই গাহিতেছে। 8টি কীর্তনের দল আসিয়াছে। বহু দূর হইতে লোক সমাগম হইয়াছে। কেহ পদব্রজে, কেহ গোজানে আসিয়াছে, কতক আবার রেলে। জামতারার রাজার ভাই
কয়দিন উৎসব ক্ষেত্রে বাস করিতেছেন। নগ্ন দেহ সরল প্রাণ কৃষকই অধিক। প্রকৃতির সব সরল সন্তান। সভ্যতার মুখে মধু, অন্তরে গরল ভাব এদের ভিতর এখনো প্রবেশ করে নাই। উৎসব ক্ষেত্রের পবিত্র রজ লইয়া ভক্তি ভরে কেহ গায়ে মাখিতেছে, কেহ মস্তকে ধারণ করিতেছে, কেহ বা ভূমিতে গড়াগড়ি দিতেছে। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন পর্ব 13। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে সেটিও জানাতে ভুলবেন না। আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিন, লাইক করুন এবং অবশ্যই শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।